দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি অপু দিনাজপুর থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, দুটি প্রশ্ন রয়েছে। প্রথমত আমি জানতে চাই যে কোরআনের 95 নম্বর সূরা 3-এর 4 নম্বর আয়াতে বলা আছে যে আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকৃতিতে। তো তারপরেও দেখা যায় অনেকে ডিজেবল হয়ে জন্মগ্রহণ করে, প্রতিবন্ধী থাকে, বা অনেকে হয়তো জন্ম থেকেই জন্মান্ধ থাকে। তো এই বা অনেক সময় দেখা যায় হাত পা ডিজেবল, যেটাকে বলছিলাম আর কি। তো এইসব ক্ষেত্রে মানে এই বিষয়টা নিয়ে একটু আমার জানার ছিল। আর তারা আসলে আল্লাহর কাছে এই যে এইভাবে আসার পর অনেকে আক্ষেপ করে বা দুঃখ প্রকাশ করে সে স্বাভাবিক সুস্থ মানুষদেরকে দেখে। তো এই বিষয়টা একটু আমার ক্লিয়ার হওয়ার ছিল। আর একটা বিষয় হচ্ছে যে এশার নামাজে 4 রাকাত ফরজে ফরজ পড়ার পর যদি অসুস্থতা বা অন্য কোনো কারণে বেতেন না পড়া হয়, সেক্ষেত্রে সমস্যা হবে কিনা, যে শুধু এশার 4 রাকাত পড়লেই চলবে কিনা। জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ জবাব দেব। জি, আমরা যে আলোচনায় ছিলাম, আমরা আলোচনা করব, দুটি প্রশ্ন আমাদের সামনে রয়েছে। এক হলো, মানুষকে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি, সর্বোত্তম। আহসান তো আমরা জানি, আহসান বলতে এটা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিল, সর্বোত্তম আকৃতিতে সুন্দর চেহারা সৃষ্টি করেছি। তো উনি বলছেন যে এখানে আমরা দেখি কিছু ডিজেবল, বিভিন্ন প্রতিবন্ধী কিছু মানুষকে আমরা দেখতে পাই, এটা কেন? এইটা আসলে এটা আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে আমি এই ধরনের ডিজেবল মানুষও দুনিয়াতে আমি পাঠাবো, সেটা আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, এবং সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন এই কথা যে কখনো কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কেউ কথা বলতে পারে না, কেউ শুনতে পাচ্ছে না। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় একটা পরীক্ষা। তো এই পরীক্ষায় কে পাশ করে কে ফেল করে, এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। এখন কেউ যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে পেল না, আমাকে অন্ধ বানিয়েছে, তাহলে তো সেটা শিরিক হয়ে গেল। আর যদি কেউ শুকর আদায় করে যে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা হাত দিয়েছে, আলহামদুলিল্লাহ, অনেককে তো হাতই দেয়নি, তো সে শুকরিয়া আদায় করছে। সে কারো একটা চোখ আছে বা দুটো চোখই নাই, চোখ নাই, আমি তো কথা বলতে পারছি, সে শুকরিয়া আদায় করছে। এই পরীক্ষাটা আল্লাহ তাআলা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে কখনো কখনো ডিজেবল করে সৃষ্টি করেন, অ্যান্ড সেটা করবেন আল্লাহ, সেটা কোরআনেই বলে দিয়েছেন। মোটা কথা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে মূল উসুল যে আল্লাহ তাআলা, এটা হলো ইন জেনারেল কথা, এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে ইন জেনারেল কথা, যে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা মানুষকে যে গঠন, যে আকৃতিতে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর। এর চেয়ে সুন্দর গঠন, এর চেয়ে সুন্দর আকৃতি আর হতে পারে না। কিন্তু ডিজেবল কখনো কখনো হতে পারে, সেটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। এখানে কিন্তু মানুষের জন্য, যাদেরকে পূর্ণাঙ্গ সুস্থভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের জন্য কিন্তু এখানে অনেক বড় একটা পরীক্ষা আছে, যে আল্লাহ পাক ইচ্ছা করলে তো আমাকে এরকম সৃষ্টি করতে পারতেন, তাই না? আপনি যেমন বলছেন কারো একটা চোখ আছে আর একটা চোখ নাই, তো সেখান থেকে শিক্ষা নিতে পারে যে আমার তো দুইটা চোখ না থাকতে পারতো। এবং এটা বলা হয়েছে যে কারো যদি চোখের দুইটা চোখ আল্লাহ নিয়ে নিলেন, অথচ সেইটার উপর সবর করলো, আল্লাহ পাক এই জন্য তাকে জান্নাত দান করবেন। আপনার এই কথার প্রেক্ষিতে আমার একটা দোয়ার কথাও মনে পড়েছে। যখন এই ধরনের কোনো ডিজেবল লোক আমরা দেখি, তখন নবীজি একটা দোয়াও কিন্তু আমাদেরকে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। যার প্রশংসা করছি আল্লাহ তাআলা, যিনি আমাকে এই লোকটার চেয়ে সুস্থ রেখেছেন। এবং এমন অনেক মানুষ যারা ডিজেবল, যারা মানে প্রতিবন্ধী, তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই দোয়াও কিন্তু নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অতএব এই যে ডিজেবল করে সৃষ্টি করা হচ্ছে, এটা কিন্তু যারা সুস্থ মানুষ তাদের জন্য শিক্ষার বিষয়। জি, আরেকটা প্রশ্ন আছে, এইটা তো আল্লাহ পাক, ওই যে আপনি যে আয়াত বললেন যে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, তোমাদের ধন সম্পদ, তোমাদের জানমালের ক্ষতি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। সুতরাং এটা আমাদের জন্য বড় রকম একটা পরীক্ষা, তার মা বাবার জন্য পরীক্ষা, তার নিজের জন্য পরীক্ষা, ইভেন আমরা যারা দেখছি আমাদের জন্য অনেক বড় পরীক্ষা, তাই না? জি, অবশ্যই। তো এটা একটা বিষয়, সেজন্যই মূলত আল্লাহ পাক এইভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝাতে চান যে দেখো, আমি ইচ্ছা করলে তোমাকেও কিন্তু এরকম সৃষ্টি করতে পারতাম। এই জন্য সবসময় কৃতজ্ঞতার সাথে আমাকে স্মরণ করা দরকার। ঈশান নামাজ পড়লেন, উনি বললেন যে আমি ঈশান নামাজ পড়লাম, কিন্তু অসুস্থতার কারণে আমার আর আমি যদি বেতের না পড়ি তাহলে গুনাহ হবে কিনা? বেতের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, যে ব্যক্তি বেতের নামাজ আদায় করে না, সে আমাদের দলভুক্ত নয়।
অতএব ভিতরের নামাজ এটা ওয়াজিব। ওয়াজিব যেহেতু সব আরবি ভাষায় ওয়াজিব এবং ফরজ শব্দের অর্থ কিন্তু একই, কিন্তু ফুকাহায়ে কেরাম শব্দ দুটাকে পার্থক্য করেছেন শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে ভিতরের নামাজ অন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের মতো নয়, এতটুকু বোঝানোর জন্য। কিন্তু ওয়াজিব এবং ফরজ শব্দের মিনিং কিন্তু একই, এটাই কম্পালসারি, আমাদের করতেই হবে, আদায় করতেই হবে। অতএব যদি ছুটে যায়, অসুস্থতার কারণে কেউ যদি ভিতরের নামাজ আদায় করতে না পারে, সে পরবর্তীতে কাজা করবে, অবশ্যই কাজা করার সুযোগ আছে, কাজা পড়ে নিতে হবে। হ্যাঁ, অতএব কারো যদি এশারের নামাজ কাজা হয়ে যায়, তাহলে তার কিন্তু সুন্নত কাজা করতে হবে না, কিন্তু ফরজ এবং ভিতরের অবশ্যই কাজা করতে হবে। এজন্য কারো যদি পেছনের নামাজ কাজা থেকে থাকে আর সে যদি সে নামাজ আদায় করতে চায়, তার মধ্যে এশারের নামাজ যদি থেকে থাকে, তাহলে তাকে অবশ্যই ভিতরের নামাজ সহ আদায় করতে হবে। এবং আমরা দেখি যে অনেকে ওই যে ইয়েটা কাজা নামাজ আদায়ের জন্য বলে সাথে সাথে বেতেরটা আদায় করে, আবার অনেকে ফিদিয়া দিতে চায়, সেখানেও কিন্তু বেতেরকে ইনক্লুড করতে হবে। জি অবশ্যই, কারণ বেতেরটাও ফরজের কাছাকাছি, আমরা যে ফরজ 5 ওয়াক্ত তার কাছাকাছি। জনাব মুখলেসুর রহমান ভাই, আপনি কিছু বলবেন কিনা? জি জি, এই প্রশ্নের আলোকে কিছু। না, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এখানে শুধু কেবল যে গঠন আকৃতির কথা বলে যে এমনটাই নাই। মুফাসসিরিন কিরাম কোরআন কারীমের বড় বড় ব্যাখ্যাকার কথাও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য গঠনগত যদি অসম্পূর্ণতা থাকে, সেটা তো আছে ডিজেবলের ব্যাপার, কিন্তু আল্লাহ পাক মানুষকে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। এই উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করার কারণে তাকে যে আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দান করলেন, এই নিয়ামতের শুকর কৃতজ্ঞতাকে কতটুকু প্রকাশ করবে, এই বিষয়টা কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, কেউ যদি আল্লাহ তাআলার এত বড় নিয়ামত যে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আমার গঠন আকৃতির মধ্যে কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তাদেরকেও যেমন করতে হবে, শুকর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর যাদের একটু ত্রুটি আছে তাদের বিষয়ে সেটাই, যে এই ত্রুটি বিচ্যুতিগুলো সামনে রেখে যে আল্লাহ তাআলার যে একটা পাওয়ার, তিনি পূর্ণাঙ্গ সৃষ্টি করতে পারেন, অপূর্ণাঙ্গ সৃষ্টি করতে পারেন, এটা কিন্তু আল্লাহ তাআলার একটা বড় কুদরত, এদিকেও কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে।